এই অনশন তারা করছে, তারা নিজের যন্ত্রণায় অধিকারের দাবিতে তারা অনশন করছে, কিন্তু এখানে সব তো বন্ধা হয়ে আছে। কেউ তো শুনছে তাদের কথা, কেউ দেখছেও না, শুনছেও না। তৃণমূল তাদের যুক্তি দিচ্ছে, বিজেপি তাদের যুক্তি দিচ্ছে, মানুষগুলো তো বিপদ হয়েছে। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে, এখানটায় অনশন করলে আপনাদের কথা কেউ শুনতে আসবে না। এই যে এতদিন ধরে অনশন করছে, তারা তো গরিব মানুষ, বলুন, তারা তো গরিব মানুষ এতদিন ধরে অনশন করছে। তো একবার বাংলার মুখ্যমন্ত্রীকে আসতে দেখেছেন তাদের যে পাশে সমবেদনা জানাতে? কি বাংলার বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদনা জানাতে? কেউ আসছে না। এখানে মন্ত্রীও আছে, নেত্রী আছে, বিধায়ক আছে, এমপি আছে। তাই আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অনুসরণ করছেন কাকে, আপনাদের কার দৃষ্টি আকর্ষণ করার জন্যে? নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন আপনার কাছে আসবে না, তাদের এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তা স্বাভাবিকভাবে আপনাদের অনশন কাকে কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনার। বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে। এবং আরেকটা কথা বলেছি আমি, যে শাসক দল বাংলার, শাসক দল দিল্লির, উভয়ের দায়িত্ব এই অনশন যারা করছে তাদের যে দাবি, নাগরিকত্বের দাবি, তাদের ভোটার অধিকারের যে দাবি, সেই দাবিকে তাদের সমর্থন করা, সেই দাবি তাদের স্বীকৃত করা। তার জন্যে ডিসেম্বর মাসে অধিবেশন বসছে, শীতকালীন অধিবেশন 1 ডিসেম্বর থেকে। যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে 2002 সালের নাম না থাকলে, পরে নাম না থাকলেও, যেহেতু তারা এখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষ, এখানে সবাই জানে তারা কারা, তারা কেউ বাইরে লুকিয়ে বেড়ায় না, তারা কোনো না কোনো ভোট তো দিয়েছে, তাদেরকে সেই অধিকারটা দিয়ে দেওয়া হোক একটা স্পেশাল প্রভিশন করে। যেমন ধরুন এর আগে বলা হয়েছিল 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে এই 3টে দেশ থেকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়, কিন্তু সেখানে মুসলমান বাদ। আচ্ছা ঠিক আছে, মুসলমান নয় বাদই গেল, মুসলমান বাদ দিতে গিয়ে হিন্দুদের বেশি বিপদ হয়েছে। তার প্রমাণ আসাম, 19 লক্ষ মানুষকে বাদ দিতে গিয়ে 14 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। ওসব গল্প করে লাভ নেই। তাই যদি সত্যিকারের এই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে জেতার পর তাদের জন্য যদি কিছু করবার উচিত বলে মনে হয়, কিছু করাটা জরুরি বলে মনে হয় এবং করাটা উচিত বলে আমি মনে করি, তাহলে রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলে ভারতবর্ষের সরকারের সঙ্গে আলোচনা করে একটা শুধু অর্ডিন্যান্স নিয়ে আসুক এই শীতকালীন অধিবেশনে। সেই অর্ডিন্যান্সটা কি, যে 2002 সালের পর নাম না থাকলেও তারা অন্য যে সমস্ত ডকুমেন্ট আছে তা দেখে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বা শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষকে তাদেরকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা, এটাই হওয়া উচিত। তার জন্য টিএমসি বিজেপি উভয় তরফ থেকে দাবি করা হোক ভারতবর্ষের পার্লামেন্টে, কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হোক। আমি সেই দাবি যাতে করা হয় তার জন্য আমি আমার নেতৃত্বকে জানাবো। অনশন করবার জন্য তো আপনি যন্ত্রমন্ত্রে অনশন করবার জন্য, হ্যাঁ, যদি চাই, যদি করতেই হয় এখানে অনশন করে এই আম গাছ, জাম গাছ, সুপারি গাছের তলায় অনশন করে লাভ হবে না। যদি করতে হয় দিল্লিতে করতে হবে, যেখানটায় বিষয়টাকে অনেক হাইলাইট করা যেতে পারে, সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, সরকারের বা কোনো অথরিটির দৃষ্টি আকর্ষণ করার জন্য ইনারা এটা করছেন। তাই যদি হয় তাহলে যাওয়ার জায়গা বেস্ট হচ্ছে দিল্লি। তাদেরকে বলেছি আপনারা চলুন, আমি আপনাদের সঙ্গে অবস্থান করবো। অনশন করে কতক্ষণ পারবো জানি না, কিন্তু অবস্থান তো করবো।